ইরান যুদ্ধ এশিয়া, ইউরোপ, আফ্রিকা সকল প্রান্তকে স্পর্শ করেছে। এটা বলা যায় একটা বিশ্বব্যাপী যুদ্ধ হচ্ছে। তেমন একটা যুদ্ধে পাকিস্তানের ভূমিকা থাকার কথা না, কিন্তু হঠাৎ করে কূটনীতির মঞ্চে, বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে পাকিস্তান এবং তারা চমৎকারভাবে খেলছেন। দৌড়ে যাচ্ছেন চীনে, দৌড়ে যাচ্ছেন আমেরিকায়, ট্রাম্পের সাথে বৈঠক করছেন। চীনে এসে চীনের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। আবার নিজের দেশে 4 দেশের কূটনীতিকরা পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হচ্ছে 2 দিন ব্যাপী। সব মিলে পাকিস্তানের এইরকম উত্থান অকল্পনীয়। সেখানে ভারত কোথায়? সেই প্রশ্ন এসছে। ইরান যুদ্ধ কূটনীতির মাঠে তৎপর পাকিস্তান ভারতকে কোণঠাসা হয়ে পড়ল? এই প্রশ্নটা স্বয়ং দিল্লিতে কূটনীতিক মহল, রাজনৈতিক মহলে গুঞ্জন হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান নিজেকে যখন তুলে ধরছেন তখন ভারত কি কোণঠাসা হয়ে পড়ল? এই হচ্ছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর পর ইসলামাবাদ কূটনৈতিকভাবে দারুণ তৎপরতা দেখিয়েছে। এ সময় নিজেকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করেছে পাকিস্তান। আবার দেখেন, পাকিস্তান আবার আফগানিস্তানের সাথে যুদ্ধবন্ধের ব্যাপারে চীনে আবার বৈঠক শুরু করছে। নিজের দেশটা যাতে যুদ্ধমুক্ত থাকে সেই জন্য এখন এইটা অবসান ঘটানো এবং বিশ্ব অঙ্গনে গুরুত্বপূর্ণ ইরান যুদ্ধ সেটা থামানোর জন্য মধ্যস্থতা করছে। বিবিসির খবরে বলা হচ্ছে, গত সপ্তাহে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের হয়ে 15 পয়েন্টের একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার আয়োজক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের ওই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার খবর ভারতের কূটনীতির জন্য বিব্রতকর। প্রতিবেশী এবং প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এমন তৎপরতা ভারতের জন্য অস্বস্তিকর। বিশেষ করে বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের তুলনামূলক উত্থান পতনের এই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়, ভারতের অস্বস্তি আরো বেড়ে গেছে। আগে যেমন চট করে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র এটা সেটা যেটা বলতে পারতো, এখন কিন্তু আর ভারত হালে পানি পাচ্ছে না। এটাই মনে হচ্ছে যে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার যোগাযোগের পথ তৈরি করেছে। এই পরিস্থিতি ভারতের নীতি নির্ধারক গোষ্ঠীর মধ্যে চেনা একটি মতভেদকে নতুন করে উস্কে দিচ্ছে। বিরোধী দল এবং কয়েকজন বিশ্লেষকের যুক্তি, এই অঞ্চলের সঙ্গে দিল্লির নিজস্ব বহুমুখী সম্পর্ক রয়েছে, তাই দিল্লির অন্তত একজন মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত ছিল, যাতে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে তাদের একেবারে অনুপস্থিত মনে না হয়। বরং ভারত কি করলো, এই ইরানে আক্রমণ করার একদিন আগে সেখানে যে মোদি বৈঠক করে আসলো এবং তার একদিন পরে ইসরায়েল আক্রমণ করলো ইরানকে। এবং সেখানে এমন একটা পারসেপশন দাঁড়ালো যে ভারত বোধহয় এই ইসরায়েলকে এই ইরান যুদ্ধে সমর্থন দিচ্ছে। কিন্তু ভারতের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, স্বার্থ ইসরায়েলের তুলনায় ইরানে বহুগুণ বেশি, কারণ ইরান থেকে বিপুল পরিমাণ তেল ভারত আমদানি করে। সব মিলায়ে কোনো কূটনৈতিক তৎপরতা নেই, মাঝে মধ্যে টেলিফোন ছাড়া। দৃশ্যত ভারতে বৈঠক হওয়া বা মোদির দৌড়ঝাঁপ করা, জয়শঙ্কর বলা যায় নিশ্চুপ বসে আছেন। সব মিলায় যেখানে পাকিস্তানের এইরকম চলাচল সারা বিশ্বব্যাপী এই যুদ্ধ নিয়ে দৌড়ঝাঁপ, সেখানে ভারতের চুপ হয়ে বসে থাকাটা এক ধরনের কূটনৈতিক পরাজয় হিসেবেই অনেকে দেখছেন। দর্শক।